অন্য দিনের তুলনায় আজকের ওয়েদার কিন্তু বেশ গরম ছিল। তখন প্রায় 12:30 বাজে আমি একটা পার্সেল রিসিভ করলাম, যেটার মধ্যে এই ঘড়িটা ছিল। দেন তারপর একটু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে লাঞ্চটাও করে নিয়েছি। তারপরেই রেডি হতে লেগে গেলাম, কারণ আমার রেডি হতে বেশ অনেকটা সময় লাগে। আর প্রান্তিক স্টেশনে কিন্তু আমাদেরকে অনেকক্ষণ ওয়েট করতে হলো, যেহেতু রেলগেট পড়ে গেছে। আমরা আজকে যাচ্ছি কঙ্কালীতলা মন্দির, আর বাড়ির সবাই মিলে যাচ্ছি বেশ অনেকদিন বাদে, কারণ এখানকার সন্ধ্যা আরতিটা দেখতে কিন্তু খুব ভালো লাগে। আমরা যখন পৌঁছেছি তখন কিন্তু মন্দিরে বেশ ভালোই ভিড় ছিল, যেহেতু আজকে শনিবার ছিল, তো শনিবারে বেশ ভালোই ভিড় হয়। আর এটা ছিল আমাদের মন্দিরের ভেতরের এরিয়াটা, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। মন্দিরে যারা এসেছো তারা তো জানো, আর এখন তো বেশ ভালো রেনোভেট করা হয়েছে মন্দিরটা, ভেতরে ইনফ্যাক্ট এসিও লাগানো হয়েছে। আর এই হচ্ছে মা কঙ্কালীর কুণ্ডু, যেখানে আমার দিদি একটু জল নিয়ে প্রণাম করছিল, ওইদিকে আমার মাও ছিল। তারপর সামনেই একজন আইসক্রিম বিক্রি করছিল, ওখান থেকে আমরা কয়েকটা আইসক্রিম নিয়ে নিলাম। এখানে রাবড়ি আইসক্রিম নিয়েছিলাম, যেটা আমার খেতে খুব ভালো লাগে। দেন রাবড়ি আইসক্রিম কেনার পরে একটু মন্দিরটা ঘুরে ঘুরে ছবি টবি তুলছিলাম। মন্দিরটা কিন্তু সন্ধ্যেবেলায় ভীষণ সুন্দর লাগে লাইটিং এর কারণে। আর এর সামনে কিন্তু অনেক দোকান বসে, বাচ্চাদের খেলনাও থাকে, ইনফ্যাক্ট জামা কাপড়ও থাকে। তারপর আমরা চলে এলাম সেই জায়গায় যেখানে আসলে সন্ধ্যা আরতি হচ্ছিল। সন্ধ্যা আরতিটা বেশ অনেকক্ষণ ধরে হলো, 7টা থেকে শুরু হয়েছিল। আর সন্ধ্যা আরতি দেখতে কিন্তু ভীষণ ভালো লাগলো। দেন বাড়ির পথে রওনা দিলাম। দেখা হবে আবার কাল একটা নতুন ভিডিওর সাথে। গুড বাই, স্টে টিউনড।